বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠল সে জি মাদ্রাসার গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন। মাদ্রাসার পাশে জালসা করে বক্তা আনিয়া আলেমকে রাখে মঞ্চে সভাপতি বানায়া। মাদ্রাসার পাশে জালসা করে বক্তা আনিয়া আলেমকে রাখে মঞ্চে সভাপতি বানায়া। ওই জালসা দেখো লক্ষ টাকার, ওই জালসা দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন। যখন মৌলবীদের ৬-৭ মাস বেতন পায় না তখন কমিটি নির্ধারিত হচ্ছে, বসেন। এবার যারা বড় লোক মানুষ ওরা বলছে যাক এই বছরটা এভাবে কেটে যাক, এই জন্য কবি বলছেন। সাধারণ পাবলিকের ধারণা কি আর আলেমদের প্রতি দেখেন। এবার বলছে যে আমাদের এরকম ভালো চলছে, আমরা কেমন বলছে, আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমা নাই। বলুন ঠিক না ঠিক? আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমা নাই। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, ৮,০০০ টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। একজন মানুষের দুটা ছেলে, একটা দিয়েছে ইংলিশ মিডিয়াম মাসিক ১০,০০০, দ্বিতীয় ছেলেকে দিয়েছে জালালউদ্দিন সাহেব মাদানী সাহেবের মাদ্রাসায়। বলছে মৌলভী সাহেব আমরা খুব গরিব মানুষ, যখন কোরআন শিক্ষা দিতে যাবে তখন হয়ে যাচ্ছে গরিব, আর যখন ইংলিশ পড়তে যাবে তখন হয়ে যাচ্ছে আমির, তাই না ভাই? ওটাই বলছে কবি কবির আকারে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, ৮,০০০ টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, আলেমের ছেলের স্বপ্ন পূরণ হবে কেমন ভাই, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সুযোগ্য সভাপতি, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তালাবা ও তালেবাত, দূরদূরান্ত থেকে আগত মুআজ্জাজ সামিঈন কিরাম, মেহমানানে ইজাম, পর্দানশীমা ও বোনেরা, প্রশংসা তামাম তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান শ্রেষ্ঠ তৌফিক ইনায়াত করেছেন,
সেই মনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাযিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ